আর মাথাটা হচ্ছে রিয়ামনির কাছে। আপনি পা ধরে বসে আছিলেন কেন? যেদিন আপনারা এই ভিডিও দেখছেন তার আগের দিন ওই যে আপনাদেরকে যে ইন্টারভিউ দিয়ে গেলাম, তারপরে ওরা আমার সাথে যোগাযোগ করছে, করে বলছে আলম বলছে যা হইছে হইছে, মীমাংসা করবো। রিয়ার নামে আমাকে বদনাম করে যাচ্ছে। ও এরকম অভির সাথে শুয়েছে, আরো অন্য অন্য ছেলের সাথে শুয়েছে। বদনাম করতে করতে এক পর্যায়ে ও অসুস্থ, আমাকে বলছে কি 5,000 টাকা পাঠাও, আমি ডাক্তারের কাছে যাব। আমি বলছি ঠিক আছে পাঠাবো। আমি আবার একটু ওই যে বাড়ির কাজে আমি একটু ঝামেলায় ছিলাম। পরে ও কথা হইছে ভালোই, রিয়ার সাথেও কথা হইছে, আলমের সাথে আমার কথা হচ্ছে। কথা হতে হতে আলম অনেক কিছু বলছে, ম্যাক্সের কথা, ম্যাক্স অভির কথা, এইসব বলে কষ্ট প্রকাশ করছে। করতে করতে রাত্রের বেলা ও আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে আমার যদি কিছু হয়ে যায় জান তুই রিয়ারে ছাড়বি না। তখন আনুমানিক মনে হয় 10টা বাজে। আমি না ওই সময় ফোনে অন্য জায়গায় কথা বলছিলাম। আমি মেসেজটা অনেক পরে সিন করি। সিন করার পর ওরে লাইনে পাই না, রিয়ারে ফোন দিয়ে বলছি অফিসে যাও তো, কি হয়েছে একটু দেখো, অফিসে যাও। রিয়া বলছে না আমি যাব না, আমার ভাল লাগছে না, শরীর ভাল লাগছে না। এই বলতে বলতে 11টা বাজাইছে। বাজানোর পর আমি বলছি যা তুই এখনই যাবি। ও যে বলতেছে মিথিলা অফিসে নেই। আমি কি আমার কি আসতে হবে, দেখি আরেকটু দেখি। এরকম বলতে বলতে তো এক পর্যায়ে না ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তখন রিয়া বলে কি মিথিলা তুমি আসো, ওর খোঁজই পাওয়া যাচ্ছে না। পরে আমি 12টার পরে আমি অফিসে যাই। যাওয়ার পরে অফিসে অনেক সময় বসে ওরে ফোনে পাচ্ছি না, আলমকে কোনোভাবে পাচ্ছি না, আমার না খুব অস্থির লাগতেছে। পরে আমি আর রিয়া দুইজন হাতির ঝিলে গেছি, অন্য অন্য জায়গায় খুঁজছি। তারপরে অনেক পরে আমরা নাজিরা বাজার গেছি। ওখান থেকে আসতেছি তখন আলমের খুব কাছের একজন বলতেছে কি উনি যদি কিছু করতো, আপনারা শুধু শুধু বাইরে এরকম ঘোরাঘুরি করছেন, রাস্তায় রাস্তায় খুঁজছেন, উনি যদি কিছু করতো তাহলে অফিসের ভিতরেই করতে পারতো, উনি দেখেন নিশ্চিন্ত কোন জায়গায় আছে। তখন আমি আর রিয়া রাত 4টা বাজে অফিসে যে ফজরের আজান হয়ে গেছে, তখন আমরা দুইজন শুয়ে পড়ছি অফিসে। শুয়ে পড়ার পর সকালে শুনি যে সে ওই যে বগুড়ার কাছাকাছি কোন এক বন্ধু আছে, আমি জানি না ওই জায়গাটার নাম, ওইখানে নাকি উনি অসুস্থ। আমি তো কান্নাকাটি। পরে গাড়ি নিয়ে আসলো রিয়া, রওনা দিলাম। পথে শুনছি ও নাকি ঘুমের ওষুধ খেয়েছে, কষ্ট সহ্য না করতে পারে। ওই যে ভাইটা উনি তো বক্তব্য দিচ্ছে। ওইখান থেকে আমরা সোজা হসপিটালে যাওয়ার আগে আমি তো অসুস্থ হয়ে পড়ছি কয়েকবার। এমনি আমি তো শারীরিকভাবে আমি অসুস্থ, 2টা বাচ্চা নষ্ট হয়েছে, তারপরে এই যে একটার পর একটা টর্চারিং। পরে হসপিটালে আলমের অবস্থা দেখে ওকে নিয়ে আমরা ঢাকায় এসে হসপিটালে ভর্তি করাবো। গাড়িতে আসার পরে আলম কিন্তু 4টা ওষুধ খেয়েছিল। একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো তার ঘুম হবে। আমরা গাড়িতে মনে করেন আধা ঘন্টার পথ যেতে পারিনি, আলমের হুঁশ চলে আসছে। তখন ওরা হসপিটালে কথা বলছে, বেটার লাইফ হসপিটালে কথা টথা বলে টলে ঘন্টা খানিক পরে তাদের চেঞ্জ হয়েছে, কোনো হসপিটালে ভর্তি হবে না, আমরা কক্সবাজার যাব। তখন আমি বলছি কি আসলে বেচারা এরকম করছে, আমি খুব তখন ওরে নিয়ে টেনশনে যে ও বেঁচে থাকুক। আমি বলছি জান আমি মামলা তুলে নেবো, তুমি মারা যেও না, তুমি বেঁচে থাকো। আমি বলছি তোমরা যাও। বারবার আমি বলছি যে আমি দুইজন একসাথে কক্সবাজার যাওয়া যায় বলেন, রিয়া যাক আমি না হলে পরে এক সময় গেলাম। ওরা আমাকে নাসর বান্দা আমাকে কক্সবাজার, কোনো কাপড় চুপুর নাই। ওই যে আমি রাতের কাপড় পরা ছিলাম, আপনারা ভিডিওতে দেখবেন, আমি রাতের কাপড় পরে ওইভাবে আমি চলে আসছি, ওইভাবে বগুড়া, ওইভাবে কক্সবাজার গেছি। খুব ভালো, দুইজনকেই সুন্দর সময় দিচ্ছে, কথাবার্তা বলছে। পরে যে কক্সবাজার যাওয়ার পরে রুম নিল, আমি এক রুমে, ওরা ভালো। কিছু ভিডিও নিছে, ওই যে আপনাদেরকে আমি বলছিলাম না যে রিয়ার পেছনে আমাকে ভালোবাসা যাবে না, সামনে ওইটা আমার আর আলমকে কিছু ক্লোজ ভিডিও নিছে রিয়া। না 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 আমি আলাদা রুমে ছিলাম। আমি